হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আমি স্বরূপ আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমি এমন একটি জায়গায় এসেছি, এমন একটি মানুষের কাছে এসেছি যে মানুষটির সাথে আপনাদের পরিচয় করাবো। আপনারা তার জীবন সংগ্রাম সম্বন্ধে শুনে অবাক হয়ে যাবেন আর আপনারা অনেক মোটিভেট হবেন। আজকের ভিডিওটা স্পেশালি সেই বন্ধুকে নিয়ে, যে বন্ধুর জীবনের লড়াইকে আমি আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। স্পেশালি আজকের আমি ওর কাছে এসেছিলাম আমার একটা মোবাইল ঠিক করতে। তো যে বন্ধুটার কথা বলছি সেই বন্ধুটা দেখুন, এই হচ্ছে আতিবুর রহমান। এই বন্ধুটা আমার মতো আপনার মতো সাধারণ আর পাঁচটা সাধারণ মানুষ নয়। ও কিন্তু শারীরিকভাবে প্রতিবন্ধী, মানে ওর একটা পা পুরোপুরি প্রতিবন্ধী। ও ঠিকমতো চলতেও পারে না, ও হুইল চেয়ারে চলে, কিন্তু জীবনে হেরে যায়নি সে। তার জীবনে যে সংগ্রামটা কীভাবে লড়াই করেছে দেখুন। সে আইটিআই পড়াশোনা করেছে, টিভি রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং প্রভৃতি কাজ শিখে নিজে কারো কাছে হাত পাততে হয়নি, কারোর দৌড়ে গিয়ে কাজ করতে হয়নি। একটা প্রতিবন্ধী মানুষ হয়েও সে কিভাবে লড়াই করে নিজের জীবিকা নিজে চালাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে, নিজের মা বাবাকে দেখছে, এবং সেটা দেখে সত্যিই একটা শিক্ষণীয় ব্যাপার। তো আমরা সেই আতিবুরের সঙ্গে কথা বলবো। তার আগে আপনারা দেখুন, ওর এই হচ্ছে সেট আপ। ও এখানে টিভি রিপেয়ারিং করে, মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে, যাবতীয় কাজ আর কি করে। তো এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে লাইফে দেখুন, আমাদের শারীরিক দুর্বলতা বা আর্থিক দুর্বলতা কিন্তু আমাদের পিছিয়ে রাখে না। আমাদের মানসিকতা, আমাদের মনের জোর জেদ, আমরা যদি চেষ্টা করি লাইফে কিন্তু অনেক কিছুই করতে পারি। তো আমরা সেই আতিবুরের সাথে আপনাদের পরিচয় করাবো, আর ওর থেকেই আমরা ওর জীবনের ব্যাপারে একটু জেনে নেব। তো ভাই, তুমি তোমার সম্বন্ধে একটু যদি আমার দর্শক বন্ধুদেরকে বলো, তো তোমার এই জীবনের যে লড়াই, তুমি যেভাবে কাজ করছো, যেভাবে এগোচ্ছ, তোমার যে শারীরিক দুর্বলতা, তোমার যে তুমি যে প্রতিবন্ধী একজন, সেই হিসাবে যে তোমাকে যেসব জিনিসগুলো সহ্য করতে হয়েছে বা তুমি যেভাবে বেঁচে আছো, সেই সমস্ত গল্পটা একটু যদি আমার দর্শক বন্ধুদেরকে বলো, আমি খুব খুশি হব। প্রথমে তোমার নাম বলো এবং তুমি কি করো সেটা সব কিছু বলো আমার তার নাম সঙ্গে একটু। আতিবুর রহমান শেখ। আমি মোবাইল রিপেয়ারিং, ফ্যান রিপেয়ারিং, টিভি রিপেয়ারিং, অল ইলেকট্রনিক্স রিপেয়ারিং করি। এইভাবে আমার জীবিকা নির্বাহ হয়। আর তুমি যে পড়াশোনা করেছো, এই পড়াশোনা কোন জায়গা থেকে পড়াশোনা করেছো, বা কতটাই তুমি পড়াশোনা করেছো এই পড়াশোনা অবস্থা? বলতে বেশি করতে পারিনি, ঠিক আছে। আইটিআই পাস করেছি, ইলেকট্রনিক্স মেকানিক। আচ্ছা, এটা তো অনেক বড় ব্যাপার, একটা ইলেকট্রনিক্স মেকানিক হওয়া অনেক বড় ব্যাপার। রিপেয়ারিং সমস্ত রকম বুদ্ধি নিজেই বানাই। আচ্ছা, নিজেই সমস্ত কিছু ব্রেন খাটিয়ে আইটিআইটা করেছেন, করার পরে নিজেই নিজের ব্রেন খাটিয়ে বুদ্ধি করে সমস্ত কিছু ইলেকট্রনিক্স পাখার কাজ যাবতীয় আপনি করেন। পাখার কাজ বলতে ফ্যানের টোটাল কয়েল, মোটরের কয়েল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার এই ঠিকানাটা একটু যদি বলেন, যদি কোনো আমার দর্শক বন্ধু যদি আপনার কাছে আসতে চায়, আপনার কাছে যদি কিছু সমস্যা নিয়ে আসে, কোনো ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে আসে, সারাতে আসে, তো তাদের জন্য যদি আপনি আপনার ঠিকানাটা একটু বলেন। দক্ষিণ গোবিন্দপুর হাই স্কুলের সন্নিকটে, খুরশিদা অনলাইনের পাশে। এটা কোন থানার মধ্যে পড়ছে? বিষ্ণুপুর থানা পড়ছে। আচ্ছা, বিষ্ণুপুর থানা পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানায়, দক্ষিণ গোবিন্দপুর গ্রাম, খুরশিদ অনলাইন সেন্টারের পাশে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আপনাদের সমস্যা নিয়ে বিভিন্ন টিভি রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং, পাখা, যাবতীয় ইলেকট্রনিক্স দ্রব্য, সে চায়না প্রোডাক্ট থেকে শুরু করে ইন্ডিয়ান প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের সমস্যা, যে কোনো রকম সমস্যা যদি হয়ে থাকে, আপনারা সারাতে চান, তো এই একটা অসহায় মানুষ, কিন্তু যে নিজে লড়াই করে সংগ্রাম করে নিজের জীবন চালাচ্ছে, বেঁচে আছে, সবাইকে কিন্তু আমাদের মোটিভেট করছে নিজে, যে নিজে চেষ্টা করলে অনেক কিছু করা যায়। তো সেই মানুষটার কাছে যদি আপনারা আসতে চান, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই ঠিকানায় আপনারা আসবেন, এই আতিবুর রহমান ভাইকে পেয়ে যাবেন। আচ্ছা, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জেনে নেব। আপনার এই যে আপনি যে শারীরিকভাবে প্রতিবন্ধী, এর জন্য আপনার যে সমাজ, আপনার পাড়া প্রতিবেশী বা আপনার বন্ধুবান্ধব, এদের কাছ থেকে কি আপনাকে কখনো কোনো কষ্ট, লাঞ্ছনা, অবহেলা এরকম কিছু হতে হয়েছে? ওটা তো আমার প্রাপ্য। হ্যাঁ, ওটা তো কেমন কিছু একটা যদি বলেন যে ওই সম্বন্ধে, যে কীভাবে ফেস করতে হয়েছে। ধরুন, ওদের থেকে এটা পাওয়া যায়, ওদের তো মধ্যে সুস্থ মানুষ তো আমি নই। যেহেতু ওদের মতো নিজেকে চলতে হয়, কিন্তু ওদের মতো নই আমি। কিন্তু ওরা নিজেদের ওদের মতো ভাবে আমার, কিন্তু আমি তো নই। আমি নিজেকে আমার মতোই ভাবি। এর জন্য কি অনেক কোথাও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, অবশ্যই। বা কারো লাইফ থেকে বঞ্চিত হয়েছেন, বা কারো ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন, এরকম সব কিছু, সব কিছু থেকে বঞ্চিত হয়েছেন? সব
সব কিছু, এমন কিছু নয় যে বঞ্চিত হয় না। আমরা বঞ্চিত মানুষ, বঞ্চিত হব। আচ্ছা, আপনি এই যে কর্ম করে খাচ্ছেন, মানে আপনি যে কাজটা শিখেছেন বা যে কাজটা নিজের সাধনায় করছেন, এতে থেকে আপনি কতটা খুশি? যদি একটু ক্যামেরার দিকে ভালোভাবে দেখে একটু বলেন। খুশি বলতে গেলে আমি এর মধ্যেই খুশি আছি, আমি কারোর মধ্যে খুশি না। আমি এর মধ্যেই খুশি। তো এটা শুনেই আমরা কর্মের মধ্যে খুশি, নিজের কাজের মধ্যে আমি খুশি আছি। এটা শুনেই আপনার মুখ থেকে আমাদের অনেক ভালো লাগলো এটাই আমার খুশি। যে আপনি আপনার জীবন সংগ্রামে যেভাবে লড়াই করেছেন, সত্যি আপনার জীবন সংগ্রামকে আমি এবং আমার সমস্ত দর্শকবিন্দু কুর্নিশ জানাই। আপনি আরও এগিয়ে যান, আরও লাইফে সফল হন, আর এইভাবেই কাজ করতে থাকুন, এইভাবেই সৎ থাকুন, ভালো মানুষ থাকুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম আতিবুর রহমানের জীবন সংগ্রামের ব্যাপারে। সে কিভাবে জীবন চালাচ্ছে, সে কিভাবে একটা প্রতিবন্ধী লাইফ হয়েও সে লড়াই করেছে, কিভাবে সে আজকের মানে একটা সফল ব্যক্তি হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়ে আছে, নিজে উপার্জন করে নিজের খরচ চালায়, নিজের সংসার চালায়। তার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম, আমরা অনেক মোটিভেট হলাম। সত্যিই কিন্তু এই সব মানুষদের কাছে আমাদের অনেক কিছু শেখার। আমরা অনেক বাহানা দিই লাইফে কিছু করতে গেলে, যে আমাদের এই সমস্যা, আমাদের আর্থিক সমস্যা, আমি পারবো না, আমার গায়ে জোর নেই, শক্তি নেই। এই মানুষটার কি আছে? সত্যি এই মানুষটার কাছ থেকে শেখার। একটা মানুষ ঠিক মতো চলতে পর্যন্ত পারে না, অথচ লাইফে আজকের সে একটা সফল মানুষ। সে লাইফে কিছু মানে করে দেখিয়েছে। তো এই মানুষটার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটাতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো আবারও এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।